প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পেয়েছো এই ভিডিওতে সকাল সকাল মা আমার ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে। মা এই ছাগলগুলোকে খাবার দিয়েছে। আমি মাঠে গিয়েছিলাম, মাঠ থেকে দেখো ঘাস কেটে নিয়ে এসেছি। সেই ঘাস কেটে আমি ছাগলগুলোকে দেবো। দেখো এবার ছাগল মারামারি করে দেখো কেমন। কালো ছাড়া বসেছে, কালো ছাড়াকে কেউ কিছু বলবে না, কিন্তু এই যে বড় খাসিটা দেখছো সেটা লালটাকে মারছে, আর লালটা আবার সাদাটাকে মারছে। এবার আমি খামারের মধ্যে ঢুকবো, দেখো মুরগিটা ডিম দিয়েছে নাকি দেখবো। দেখো এই মুরগিটাকে আমি দেখছি যে কোন ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি, কারণ এর গায়ে জ্বর টর আছে নাকি তাই দেখছি। দেখো চোখ দিয়ে পানি পড়ছে নাকি তাই দেখছি, এবং চোখ টোক ফুলে গেছে নাকি তাও দেখা যাচ্ছে। চোখ টোক ফুলার ভিতরে কিন্তু মুরগিকে ঠান্ডা বা জ্বর তার বিভিন্ন রোগ হতে পারে। ওর জন্য আগে থেকে দেখে মুরগিটা সুস্থ আছে, অসুবিধা নাই। এই মুরগিটা কুরুপ হয়ে আছে, তার জন্য একে আমি কুরুপটা ছুটিয়ে দেবো, ওখানে ডিমটা তুলে নেবো। আমদার হেসটা নিয়ে আমি এখন মাঠে যাবো। আর একবার দেখো এই জায়গাটা দেখতে, এখানে বেগুনের চারা রয়েছে, পড়ে হয়েছে। এই গাছটা কেউ লাগায়নি, এটা এমনি বীজ পেরে হয়েছে। তাই ওই জায়গাটা দেখছো, সেই জায়গাটাকে আমি পরিষ্কার করবো, সবজির চারা লাগিয়ে দেবো। এই যে পাখিগুলো দেখছো তুমি, বদ্রি পাখিগুলো অনেকদিন পর আবার তোমাদের সামনে নিয়ে এলাম ভিডিও করে। পাখিগুলো দেখছো, পাখিগুলো খুব সুন্দর আছে এবং স্বাস্থ্যবানও আছে, হেলদি। কিন্তু পাখিগুলো ডিম দিচ্ছে, কিন্তু ডিম থেকে বাচ্চা ওঠে না। এরপরে যে বাচ্চাগুলো ডিম দেখিয়েছিলাম তোমাদেরকে, 6টা কি 2টো, 8টা ছিল মোট, সেইগুলো ডিমগুলো এখন আর নেই। ডিমগুলো ভেঙে নষ্ট করে দিয়েছে পাখিতে ডিমগুলো নষ্ট করে দিয়েছে। বাচ্চা মনে এবারও হলো না, এর আগের বারও নষ্ট করেছে সেম একই ভাবে, এবারও তাই। দেখছো এখানে বাচ্চা ডিম পড়ে আছে, তোমরা দেখতে পাবা। আমি ভেবেছিলাম এবার যদি বাচ্চা হয় তাহলে আমি একটা বাচ্চা নেবো, আমি হ্যান্ড ফিডিং করে আমি পোষ মানাবো। আর আগের ভিডিও যে ছাগলের বাচ্চাটা যেমন আমি বস করেছি, সেরকম ভাবে আমি পোষ মানাতাম। তো এবারও আমার আশাটা সম্পূর্ণ হলো না, তো দেখা যাক পরের বারে যদি হয় তো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। ছাগলাকে দেখছেন আমি আজকে টাটকা ঘাস দিয়ে দেবো। আর নিপিলটা দেখছেন আজকে কালকেকার নিপিলটা, তাই দাঁড়টাকে দিয়ে দেবো। নিপিলটা দাঁড়ে খেয়ে নেবে। কিছুক্ষণ আগেই বললাম, দেখেন যে বাচ্চারা কথা বললাম, দেখেন এই বাচ্চারা, এই ছাগলের বাচ্চারা, আমি যেখানে যাবো সেখানে খাবার খাওয়া বাদ দিয়ে কোলে এসে কেমন বসে থাকবো। দেখেন খুব কাঁচা লাগা, এদের খুব বস মেনে গেছে আমার। ঘরের ভিতর বিছানাতে যেখানে যাবো সেখানেও পেছন পেছন চলে আসে। আপনারা দেখছেন, দেখেন ওর ইচ্ছা করতে নামিয়ে দিলাম। এবার ঘাস খাবে, ঘাস খাওয়ার পরে দেখো এই ঘাসগুলো খাবে। খাওয়া দেওয়ার পরে দেখো ছাগলগুলো সব গম খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে গম দিয়ে দেবো। আর ওই বাচ্চারা আমার কাছে আসবে, তার কারণ হচ্ছে ওরা মারে, তার জন্য ওই দাঁড়িয়ে আছে, ওই চারার জন্যই দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে আমি যদি একটু সরে যাই তাহলে ওই বাচ্চাগুলো গম খেতে দেবে না, ওর জন্য দাঁড়িয়ে আছে, ওর লেগে দাঁড়িয়ে আছে। শুধু দেখো ভিডিওতে, দেখো এখন কেউ কিছু বলবো না। এখন যদি সরে যাবো অমনিও মারামারি। বাকি যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো ছায়ে খেলো না, তাই মাটাকে দিয়ে দেবো। দেখো মাটা খেয়ে নেবে। আজকের ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।